ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, যার অ্যাঙ্গেল এ সমকোণ। এবি ও এসি বাহু দুটির ওপর দুটি বিন্দু যথাক্রমে পি এবং কিউ নিলাম। পি কিউ, বি কিউ এবং সিপি যোগ করে প্রমাণ করি যে বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। আচ্ছা, এর জন্য অবশ্যই আমাদের প্রথমে ছবিটা আঁকতে হবে। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার এ কোণটি হচ্ছে সমকোণ। তাহলে এই কোণটি হচ্ছে এ, ঠিক আছে, এ বি সি, এভাবে নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এই এ বি বাহুর ওপর একটা বিন্দু নিলাম পি, আর এসি বাহুর ওপর আরেকটা বিন্দু নিলাম কিউ, ঠিক আছে। এবার আমরা যোগ করব পি কিউ। আমি একটা অন্য কালি দিয়ে করি। বি পি কিউ যোগ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে যোগ করতে হবে বি কিউ, ঠিক আছে, বি কিউ যোগ করলাম, ওকে। আর যোগ করতে হবে সিপি, ওকে। তাহলে আমরা সিপিও যোগ করে দিলাম, সিপি যোগ করলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা যোগ করলাম বি কিউ, পি কিউ অ্যান্ড সিপি। তাতে করে আমাদের কতগুলি সমকোণী ত্রিভুজ আমরা পেলাম দেখো তো। দেখো, আমরা চারটে সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। আরেকটা পেয়েছি, ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর ত্রিভুজ কি পেয়েছি দেখো তো, আমরা পেয়েছি ত্রিভুজ বি এ কিউ পেয়েছি, তাই না, বি এ কিউ। আচ্ছা, এবারে 3 নম্বর দেখো আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি ত্রিভুজ পি এ কিউ, পি এ কিউ, ঠিক আছে। আর 4 নম্বর কি পেয়েছি দেখো তো, আমরা পেয়েছি পি এ সি, পি এ সি। এই চারটে সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে এই চারটে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কি আসবে, ও বিসি হচ্ছে অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, ঠিক আছে। এটা আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, এবারে 2 নম্বর যে ত্রিভুজ আছে সেখানে পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করো বি এ কিউ ত্রিভুজে। বি এ কিউ ত্রিভুজের অতিভুজ হচ্ছে বি কিউ, তাহলে বি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, ঠিক আছে। এটা দিলাম 2 নম্বর। আচ্ছা, এবারে চলে যায় 3 নম্বর ত্রিভুজে। 3 নম্বর ত্রিভুজ কি, পি এ কিউ, পি এ পি এ কিউ। তাহলে পি এ কিউ, পি কিউ হচ্ছে অতিভুজ, তাহলে 3 নম্বরে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার হলো। আর 4 নম্বর যে ত্রিভুজটা পেয়েছি সেটা হচ্ছে পিএসি, পিএসি। তাহলে পিএসি ত্রিভুজের পিসি হচ্ছে অতিভুজ, তো পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এটা দিলাম আমি 4 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কি করব, আমরা 1 মাইনাস 2 করব। 1 মাইনাস 2 করে পাই, কি পাই দেখো, বি সি স্কোয়ার মাইনাস বি কিউ স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এ বি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো এ বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো এ সি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। এটা কত নম্বর দেবো, 5 নম্বর দিলাম, 5 নম্বর সমীকরণ। আচ্ছা, এবারে নেক্সট কি করব, আমরা 3 মাইনাস 4 করব, 4 করে পাই। চলো দেখা যাক কি পাই। আচ্ছা, তো পি কিউ স্কোয়ার হবে পি কিউ স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। এবারে দেখো এ পি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কি এ কিউ স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে আমি এখানে দেখো, এটাকে আমি এভাবে যদি আমি দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে দেখো,
পি সি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, উল্টে যাবে, জাস্ট পি সি স্কোয়ার যদি মাইনাস দিয়ে গুণ করি উভয় পক্ষে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এখানেও মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে হবে এ সি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা আমি দিলাম 6 নম্বর। কি করলাম, এইটার সাথে মাইনাস গুণ করলাম আর এটার সাথে আমি মাইনাস গুণ করলাম, তাতে করে আমাদের এইটা এলো। ঠিক আছে, আচ্ছা এবারে আমি দেখো, এবারে 5 আর 6 এই দুটো দেখো তো, 5-এ কি পেয়েছি, এ সি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার, আর 6-এও পেয়েছি এ সি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। তাহলে 5 ইজ ইকুয়াল টু 6 করে পাই যে এই তোমার এইটা বি সি স্কোয়ার মাইনাস বি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি সি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 ইকুয়ালস টু 6 করে আমরা পাচ্ছি যে বি সি স্কোয়ার মাইনাস বি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি সি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবারে কি করবো, জাস্ট আমাদের কি প্রমাণ করতে হবে চলো একবার দেখে নিই। আমাদের প্রমাণ করতে হবে যে বি কিউ স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার ইকুয়ালস টু বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, চলো এবারে দেখো আমাদের অলমোস্ট ওটা চলে এসছে, বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে এই যে পি কিউ স্কোয়ার আছে এখানে, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার হয়ে গেল। এবার বাঁ দিকে যে মাইনাস বি কিউ স্কোয়ার আছে ওটা ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু পি সি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার হয়ে গেল আমাদের প্রমাণ। ঠিক আছে, প্রমাণিত। ওকে, তো তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এই যে আমরা যোগ করতে বলা হয়েছিল সেগুলো যোগ করতে আমরা 4টে সমকোণী ত্রিভুজ পেয়েছি, এবং প্রত্যেকটা সমকোণী ত্রিভুজে আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি। প্রয়োগ করার পরে এবার 1 থেকে 2 বিয়োগ করেছি আর 3 থেকে 4 বিয়োগ করেছি, তাতে করে আমাদের কি হয়েছে, প্রত্যেকটা মান সমান এসেছে। তখন 5 নম্বর আর 6 নম্বর ইকুয়েশনটা যখন সমান করছি তখন আমাদের এটা প্রমাণ হয়ে যাচ্ছে। যখন আমরা জাস্ট বি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার যখন মান দিক পরিবর্তন করছি তখন আমরা এটা প্রমাণ করতে পারছি যে বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি সি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।